এত সুন্দর পায়েসের বাটি দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা দেখে কিন্তু ভীষণই খেতে মন চাইছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ঘড়ির টাইম দেখেই 12টা বেজে গিয়েছিল, কারণ নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি এত তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 6:30টাই হবে। আর এত তাড়াতাড়ি ওঠারও আরেকটা কারণ আছে, তো সেটাই বলছি তোমাদেরকে। আজকে হলো স্বরূপের বার্থডে, তো ওর বার্থডের জন্য অনেক কিছুই প্ল্যান করেছি অ্যাকচুয়ালি, ওকে সারপ্রাইজ দেবো বলে। তো সকাল সকাল উঠেই আমি এখন বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। সাজানো গোছানো ঘর দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সেটা গুছিয়ে রাখার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তো এই যে পুতুলগুলোকে ওদেরকে একদম প্রপার একদম সেট আপ করে রাখতে হয়, যে একটুকু নড়ানো বা হেলানো থাকলে কিন্তু সেগুলোকে দেখতে ভালো লাগে না। আর এখানে সবগুলো পুতুলই অ্যাকচুয়ালি স্বরূপ আমাকে গিফট করেছিল বার্থডেতে বা অ্যানিভার্সারিতে। তো ঘরটার গুছিয়ে আমি ঝাড় দিয়ে মুছেও নিয়েছি, সেগুলো আর ক্লিপ করা হয়নি। তারপর বসেছি এখানে একটা এনার্জি ড্রিঙ্ক খেতে, কারণ আমি প্রায় নববর্ষর দিন থেকেই আমি আর স্বরূপ মিলে একটু ডায়েট ফলো করছি। যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ফ্যাটি হয়ে গেছি, তার জন্য ভাবলাম একটু খাওয়াটা একটু রেস্ট্রিকশনেই খাওয়া যাক। তো তারপর বসে পড়লাম ওর জন্য একটা আমি কার্ড বানাবো। যেহেতু কদিন থেকে আমার ভীষণই কাজের ব্যস্ততা ছিল, আমি একদমই বেশি কিছু করতে পারিনি। তো আজকেই আমার মনে হলো যে না, আজকেই কার্ডটা বানিয়ে নিই। আর ক্রাফটিংয়ের কাজটা যেহেতু আর আগের মতো করা হয় না, তো তার জন্য কাগজ টাগজ ঘরে ভীষণই কম ছিল। তো যে দুটো ছিল সেগুলো দিয়ে কোনো মতো একটু বানিয়ে নিয়েছি ড্রয়িং ট্রয়িং করে। তো সেটার পুরো টিউটোরিয়াল তোমরা যদি চাও কীভাবে কার্ডটা বানিয়েছি, তো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে আমি তোমাদের জন্য সেটার পুরো একটা ভিডিও আপলোড করে দেবো। আর এই যে কার্ড বানানো শেষ করি আমি এখানে লেগে পড়লাম কাটাকুটি করতে। অ্যাকচুয়ালি আমার বাজারে যাওয়ার কথা ছিল, বাট এই যে কার্ডটা বানাবো সেটার জন্যই আমি বাজারে গেলাম না। তার জন্য আমি মিষ্টিকে পাঠিয়ে দিয়েছিলাম, বললাম তুমি কি মাংসটা নিয়ে আসো। আর মিষ্টি আসার পরই ভাবলাম আমি এইদিকে কাটাকুটিগুলো শেষ করে নিই। আর এই যে আলু কাটাটা, সেটা দিয়ে আমি আজকে ফার্স্ট টাইম আলুগুলো ছুলাচ্ছি। সবসময় আমাদের ঘরে দাটা ইউজ হয়, বাট এটা দিয়ে ছুলিয়ে আমি এত মজা পেয়েছি যে একের পর এক অনেকগুলো আলু ছুলিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল আমার যে আমি দম বিরিয়ানি করব, বাট ওই স্বরূপের দম বিরিয়ানিটা বেশি একটা পছন্দ না। তো ও সবসময় রুটিটাই পছন্দ করে মাংসর সাথে। তো এই ভাবলাম এখানে মাংসটাই করব, আর সাথে ওর রুমালি রুটিটা একটু বেশি ফেভারিট। তো যেহেতু রুমালি রুটি আমি ঘরে বানাতে পারি না, তার জন্য দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো, পরে গিয়ে দোকানে অর্ডার দিয়ে দেবো, আর যখন খাওয়ার সময় গিয়ে নিয়ে আসবো। তো মাংসের জন্য আলুগুলো কাটা হয়ে গেছে, সেগুলোকে আমি ধুয়ে রেখে দিচ্ছি। তার কারণ হলো এগুলোকে না ধুয়ে রাখলে চট করেই কালো হয়ে যায়। আর আলু কাটা শেষ হওয়ার পর মেইন জিনিসটা কাটতে বসেছি, সেটা হলো পেঁয়াজ। আর এগুলো কাটতে কাটতে না চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ভীষণ কাদের কাদের এমন হয় তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর এর মধ্যেও স্বরূপ বারবার ফোন করছিল যে কি করছি কি না। আর ওকে যেহেতু সারপ্রাইজ দেবো, তো বলতেও পারছিলাম না কি করছি কি না, কারণ সারাদিনই আমাদের মধ্যে অনেক কথা হয় যে কি করছি কি না। আর ওই দিনটা আমি একদমই কথা বলতে পারছিলাম না। ও সন্দেহ করছিল কি করছিল না আমি ঠিক বুঝতেও পারছিলাম না, কারণ এবার বলেছিলাম ওর বার্থডেটা শুধু আমি আর ও মিলেই সেলিব্রেট করব। ওকে বলেছিলাম আর কি, গিয়ে সন্ধ্যের সময় বেরোবো আর বেরিয়ে রাতে গিয়ে খাওয়া টাওয়ার খেয়ে চলে আসবো, মজা করব দুজনে মিলে। অ্যাকচুয়ালি এটা না বললে ও কিন্তু দিনের বেলাওই চলে আসতো আমাদের বাড়িতে, আর কোনো আমি কিছুই প্ল্যান করতে পারতাম না। তার জন্যই আর কি ও বারবার ফোন করছিল যে কখন বেরোবো কখন না। তো এদিকে আমার যা যা কাটার লাগবে সেই সব কিছু শেষ করে আমি স্নানও করে নিয়েছি। আর স্নান করেই বসে পড়েছিলাম আমি স্কিন কেয়ার করতে, কারণ এত রোদ পড়েছে যে সানস্ক্রিন শুধু মুখে না হাতেও লাগাতে হবে, এত গরম। কারণ আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে, তার আগেই ভাবলাম ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। আর রান্না শেষ করে কিন্তু আমার আবার বাজারেও যেতে হবে, কারণ আমি কেকটাও আগে থেকে অর্ডার দিতে পারিনি। কেন অর্ডার দিতে পারিনি তার জন্য পুরো একটা ব্লগ আসবে, সেটাতে বুঝতে পারবে তোমরা। আর এছাড়া আরও টুকিটাকি কিছু কেনাকাটি করার আছে, সেগুলোও কিনতে হবে। আর তনু আসবে, ওকে আবার বলে রেখেছি যে ও যখন ধর্মনগর আসবে তখন আমাকে ফোন করতে, আর তখন আমি ওর সাথে গিয়েই কিছু বাজার করে নেব। তো এদিকে আমি পায়েস করার জন্য দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। আর পায়েসে কিন্তু আমি কাজুটা একদম ভর্তি ভর্তি করেই দিচ্ছি। আর ও যেহেতু সেমাইয়ের পায়েসটাই ভালোবাসে, তার জন্য সেটাই করছি। আর এখন আমি এটাকে একটু ঘি দিয়েই নামিয়ে দেব। আর এদিকে কিন্তু মাংসের জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন তোমাদেরকে যেগুলো ম্যারিনেট করে রেখেছি মাংস, সেটাই দেখিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো সেই পায়েসটা। আর হ্যাঁ, তোমাদেরকে বলে নিই স্বরূপের বার্থডের পুরো ব্লগটা কালকে আসবে, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।